দর্শক, এই মুহূর্তে মহাখালীতে রয়েছেন সহকর্মী আবু সাইদ অপু, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। অপু, তিতুমির কলেজের শিক্ষার্থীদের ক্লোজ ডাউন কর্মসূচির ব্যাপারে আমরা জেনেছি, সার্বিক কি পরিস্থিতি দেখছেন? মুন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আসলে দর্শকদেরকে জানাতে হয়, তিতুমির কলেজের ছাত্ররা বা শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু গতকালকে থেকে আন্দোলন তারা চালিয়ে আসছিলেন যে এই প্রতিষ্ঠানটাকে বিশ্ববিদ্যালয়ে কীভাবে রূপান্তর করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু তারা আন্দোলন করেছেন এবং তারা যৌক্তিক আন্দোলন নিয়ে কিন্তু মাঠে নেমেছেন। এবং একটি বিশ্ববিদ্যালয় করতে গেলে কী ধরনের ক্রাইটেরিয়া লাগে সেই ক্রাইটেরিয়া কিন্তু তারা হাতে নিয়েই কিন্তু আন্দোলনে নেমেছেন। এবং অন্য আরও যে 6 প্রতিষ্ঠান রয়েছে সেই 6 প্রতিষ্ঠানের সাথেও কিন্তু তারা একমত পোষণ করে এবং তারা যে রূপান্তর চেয়েছিল সেটির বিষয়ে কিন্তু তারা দ্বিমত পোষণ করেনি। এবং কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেটি তাৎক্ষণিকভাবে তারা সেটিকে আসলে নিজের মানে আয়ত্তে আনতে সক্ষম হয়েছে। আজকে আসলে তিতুমির কলেজে সকাল 8টার দিকে 8:30 যখন পুলিশের একটি বড় সচেতন জল মানে কমানে সেখানে যখন থামে, এরপর কিছু পুলিশ চলে আসে। এই খবরটি কিন্তু মুহূর্তের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে ছড়ে যায়। এর পরপর কিন্তু আসলে শিক্ষার্থীরা এই যে তিতুমির যে কলেজ ক্যাম্পাস যে শাটডাউন, সকল প্রকার কর্মসূচি বন্ধ, পরীক্ষা বন্ধ এবং আপনারা কোনো একাডেমিক কার্যক্রম চলবে না, এইসব নিয়ে কিন্তু তারা আন্দোলন এখন চলমান রয়েছে। এবং আমরা এখানে প্রতিষ্ঠানে এসে দেখেছি শুধু শিক্ষার্থীদের আন্দোলন চলছে এবং যতগুলো প্রশাসনিক অবকাঠামো যে কার্যক্রমগুলো সেগুলো বন্ধ রয়েছে। তো এই তিতুমির কলেজের পক্ষে আসলে যিনি নেতৃত্ব দিচ্ছেন, আমরা এখন তার সাথে একটু কথা বলতে চাই। আপনাদের এই যৌক্তিক আন্দোলনের আসলে মূল দাবিটা কি এবং আপনাদের উপদেষ্টার কাছে আজকে আপনাদের কজন সদস্য বৈঠক করার কথা রয়েছে, আপনি ইতিমধ্যে জানিয়েছেন যে 14 জন যাবে, তো সেই প্রেক্ষিতে আসলে আপনারা এখন কোন দিকে এগোবেন? ধন্যবাদ। আমাদের আসলে যে মূল দাবিটি ছিল শান্তিপূর্ণ উপায়ে এবং যৌক্তিক তর্ক উপস্থাপনের মধ্য দিয়ে তিতুমিরকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, এই বিষয়টি যে অত্যন্ত যুক্তিযুক্ত একটি দাবি, সেটি হচ্ছে সকলকে অবগত করা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা, যেটি ইতিমধ্যেই আমরা বারবার করার চেষ্টা করেছি। প্রশাসন কোনোভাবেই কর্ণপাত করেনি। পরবর্তীতে আপনারা জানেন যে গতকালকে একটি কর্মসূচি, আমাদের রেলপথ অবরোধের একটি কর্মসূচি ছিল এবং মাঝপথে হচ্ছে আলোচনার একটি প্রস্তাবনা এলো। তাহলে আমাদের সবচেয়ে বড় প্রশ্নটি হলো, তাহলে আমরা তো আলোচনা শান্তিপূর্ণভাবেই চেয়েছিলাম, আমরা তো অবরোধ চাইনি, তাহলে আলোচনার দরজাটা খোলার জন্য কেন বিলম্বিত করা হলো? সেটি হচ্ছে, তাহলে কি বলতে হয় না যে হচ্ছে কঠোর কর্মসূচি ছাড়া প্রশাসনের কখনো টনক নড়ে না? সেই জায়গা থেকে আজকে গতকালকে একটি আমাদের একটি মন্ত্রণালয় মিটিং ছিল, সেক্ষেত্রে হচ্ছে কোনো একটি স্পষ্ট নির্দেশনা বা হচ্ছে সুস্পষ্ট ঘোষণা আমাদের আসেনি। তো তারই প্রেক্ষাপটে আমরা এর প্রতিবাদ স্বরূপ ক্যাম্পাস ক্লোজ ডাউন কর্মসূচি আজকে ঘোষণা করেছিলাম। এবং আজকে একটু আগেই আমি আপনাকে অবগত করেছিলাম, আমাদের 14 সদস্যের একটি প্রতিনিধি মন্ত্রণালয়ে গিয়েছেন আলোচনার জন্য। তারা মন্ত্রণালয় থেকে আমন্ত্রণ পেয়েছেন, তারা আলোচনার জন্য ইতিমধ্যেই রওনা হয়ে গেছেন এবং একই সাথে আমরা অপেক্ষা করব তাদের জন্য, প্রশাসনের সেই সুনজরের জন্য, তাদের সেই বার্তাটির জন্য। পরবর্তীতেই আমরা তাদের বার্তা শুনে আমাদের কর্মসূচি কী হতে পারে সেটি আমরা ঘোষণা করব। তবে আলোচনা যদি ফলপ্রসূ না হয় বা আপনাদের প্রত্যাশা অনুযায়ী না হয়, তখন আপনারা কোনো কর্মসূচি কি দেবেন? জি অবশ্যই, কারণ হচ্ছে দেখুন, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে, এটির হচ্ছে কার্যকরী পরিকল্পনা এবং অগ্রগতি। সেটি যদি না হয় তাহলে অবশ্যই আমরা বাধ্য হব। এবং হচ্ছে বাধ্য বলতে হচ্ছে আমরা মনে করব যে প্রশাসন আমাদেরকে এক প্রকারান্তরে বাধ্য করবে রাজপথে ঠেলে দিতে, এবং এর জন্য যদি কঠোর কর্মসূচি যেটি আনা প্রয়োজন সেটি আমরা অবশ্যই নিয়ে আসবো ইনশাআল্লাহ। মুন, আপনি শুনছিলেন আসলে যিনি ছাত্র প্রতিনিধি রয়েছেন উনি স্পষ্ট করে একটা বার্তা দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন, যদি তাদের ন্যায্য দাবি মানা না হয় এবং যে ক্যাটেগরির মধ্যে তারা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবি দিতে তারা নেমেছেন সেটি যদি দাবি পূরণ না হয় তাহলে তারা রাজপথে নামতে বাধ্য হবে, যেটি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে সেমনটি কিন্তু ইঙ্গিত দিয়েছেন, আপনারা নিশ্চয়ই শুনতে পেরেছেন। তো আসলে এখন পর্যন্ত এই ছিল আসলে কর্মসূচি এবং এই কর্মসূচি তার চলমান রয়েছে। উপদেষ্টারা আসলে যারা যেসব শিক্ষার্থীদেরকে ডাক পড়েছে তারা সেখানে গিয়েছেন, কথা বলছেন এবং কথা বলার পরে তাদের পূর্ণাঙ্গ সিদ্ধান্ত তারা গণমাধ্যম কর্মীদেরকে আনুষ্ঠানিকভাবে জানাবেন। তো মুন, এটাই ছিল আমার কাছে তিতুমির কলেজ এলাকা থেকে সর্বশেষ খবর। মুন।
অপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মহাখালীতে রয়েছেন সহকর্মী আবু সাইদ অপু আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সেখানকার সবশেষ তথ্য নিয়ে।